অনেকেরই ভুল ধারণা রয়েছে যে স্মার্টফোনের মধ্যে খুব ভালো সেন্সর রয়েছে যেটা কিনা ফুললি ব্যাটারিটা চার্জ হওয়ার পরে অটোমেটিক চার্জটা ডিসকানেক্ট করে ফেলে। সো এটা নিয়ে আপনারা খুব বেশি ভুল করে ফেলেন। বিকজ যদি আমি আপনাদের একটা উদাহরণ দেই, আপনি রাতে ফোনটাকে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লেন এবং আপনার ফোনটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে ফুলি চার্জ হয়ে গেল। তারপর আপনার স্মার্টফোনটা চার্জ নেওয়া বন্ধ করে দেবে। কিন্তু আপনারা সকলেই আপনাদের স্মার্টফোনে কোনো না কোনো অ্যাপ ইউজ করে থাকেন অথবা ইন্টারনেট কানেকশন অন করেই ঘুমিয়ে পড়েন। তো সেই ক্ষেত্রে পুরো রাতভর স্মার্টফোনের চার্জটা 1 থেকে 3% মতো ড্রেন করে থাকে। এটা যে কারো স্মার্টফোনেই হতে পারে। তো যখনই কিনা আপনার স্মার্টফোনের চার্জটা 100 থেকে 99-তে নেমে আসবে, তখনই আবার সেই স্মার্টফোনটা চার্জ নেওয়া শুরু করে দেবে। তাহলে লাভ কি হলো? সারা রাত এরকমই চলতে থাকবে। আপনার ফোনের ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার পরে চার্জটা ডিসকানেক্ট হয়ে যাবে। আবার যখন কিনা 1% অথবা 2% চার্জ কমে যাবে, আবার সেই চার্জিং লাইনটা আগের মতো কাজ করবে। এই ক্ষেত্রে আপনার ব্যাটারির যে সার্কেলটা রয়েছে, সেই সার্কেলের লাইফ স্প্যানটা অনেক বেশি কমে আসবে। তো এই ব্যাটারির সার্কেল অথবা চার্জিং সার্কেলটা কি? দেখুন, স্যামসাং এর মতো কোম্পানি 2017 কি 18 সালে নিজেদের লঞ্চ ইভেন্টেই বলে দিয়েছিল তাদের স্মার্টফোনের ব্যাটারি ইয়ার বাই ইয়ার 5% থেকে 8% ডিক্রিজ করবে। তো এটা কেন করবে? আমাদের সবারই স্মার্টফোনে লিথিয়াম আয়ন অথবা পলিমার ব্যাটারিগুলো রয়েছে এবং এই ব্যাটারিগুলো 400 থেকে 500 বার চার্জ হওয়ার পরে দুর্বল হতে থাকে। মানে হলো গিয়ে 0 থেকে 100% চার্জ করলে সেটা একটা সার্কেল হবে এবং এভাবে করে 400 থেকে 500টা সার্কেল যখন কিনা সেই ব্যাটারিগুলো কমপ্লিট করে ফেলবে, তারপর থেকে ব্যাটারির আয়ুটা কমতে থাকবে। তো এই ক্ষেত্রে হয়তো আপনিও চাইবেন না বা আমিও চাইবো না যে আমাদের স্মার্টফোনের ব্যাটারি এত দ্রুত খারাপ হয়ে যাক। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে আপনাদের স্মার্টফোন কিভাবে চার্জ করলে সবচেয়ে বেশি ইউজ করতে পারবেন আপনারা আর ব্যাটারির লাইফটাও খুব বেশি সুরক্ষিত থাকবে। প্রথমত, যারা কিনা রাতে স্মার্টফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন তারা আর কখনোই রাতে স্মার্টফোন চার্জ দিয়ে ঘুমাবেন না। আর আমি মনে করি বর্তমানে স্মার্টফোন চার্জে লাগিয়ে ঘুমানোর দরকারটাই বা কি? বিকজ বর্তমানে প্রতিটা স্মার্টফোনের সাথে 18 ওয়াট থেকে শুরু করে 65 ওয়াট অথবা 120 ওয়াটের চার্জিং স্পিডটা থাকে এবং সেই চার্জারগুলো বক্সের মধ্যে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের স্মার্টফোন 30 মিনিট থেকে শুরু করে প্রায় 1-2 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়। তাছাড়া বর্তমানে স্মার্টফোন চার্জ দেওয়ার সবচেয়ে ভালো একটা প্রক্রিয়া হচ্ছে গিয়ে আপনার স্মার্টফোনটা যখন কিনা 20% চার্জে চলে আসবে, তখনই আপনি চার্জ দিবেন এবং সেই ফোনটাকে 80 থেকে 90% পর্যন্ত চার্জ করে নেবেন। এই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেক দিন বাড়বে। আর আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ফোনটা যখন কিনা 20% চার্জের সামনে চলে আসে, তখনই আপনার ফোন থেকে নোটিফিকেশন দেওয়া হয় যে ফোনের ব্যাটারি লো হয়ে গিয়েছে, এখনই চার্জে প্রবেশ করুন। তাছাড়া 80 থেকে 90% চার্জ হলে সেটাকে আনপ্লাগ করতে বলা হয়। তো স্মার্টফোন মেকাররাও জানে যে তাদের স্মার্টফোনের ব্যাটারি কিভাবে চার্জ করলে ব্যাটারি অনেক দিন টিকবে, তাই অবশ্যই এই টেকনিকটা ফলো করার চেষ্টা করবেন। এছাড়া আপনার স্মার্টফোন থেকে আরও বেশি চার্জিং ব্যাকআপ পাওয়ার জন্য আপনারা ফোনটিকে সবসময় পাওয়ার সেভিং মোডে ইউজ করতে পারেন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার ফোনে অনেকগুলো অ্যাপ রয়েছে, তার মধ্যে আপনি শুধুমাত্র 2 থেকে 3টা অ্যাপই রেগুলার ইউজ করে থাকেন। বাকি অ্যাপগুলো হয়তো সপ্তাহের মধ্যে 2-1 বার ইউজ করা হয় অথবা চেক আউট করা হয়। তাই পাওয়ার সেভিং মোডটা অন করলে আপনার ওই অ্যাপগুলো, যে অ্যাপগুলো কিনা আপনি রেগুলার ইউজ না করে থাকেন, সেই অ্যাপগুলো স্লিপ মোডে চলে যাবে। তার সাথে অপ্রয়োজনে কখনোই ফোনের লোকেশনকে অন রাখবেন না। আর প্রয়োজন না হলে ইন্টারনেট কানেকশনও বন্ধ করে রাখবেন, যেমন ওয়াইফাই আর সিমের ডাটা নেটওয়ার্ক। তার সাথে আপনারা অনেকেই অটো রোটেটের অপশনটাকে অন করে রাখেন, এটাকে প্রয়োজন না হলে অফ করে রাখবেন। বিকজ যখন কিনা সেন্সরগুলো কাজ করতে থাকে আপনার স্মার্টফোনে, তখন ফোনটা অনেক বেশি চার্জ কনজিউম করে থাকে। তাই অটো রোটেশন বা অটো ব্রাইটনেস এই অপশনগুলো আপনারা প্রয়োজন না হলে অন করবেন না। আর অবশ্যই যখন কিনা হাই গ্রাফিক্সের কোনো গেম খেলবেন আপনার স্মার্টফোনে, তখন যদি আপনার ফোনটা অতিরিক্ত হিট আপ হয়ে যায়, তাহলে সেই ফোনটাকে রেস্টে রাখতে দিন, যাতে করে সেই ফোনটা আবারও ঠান্ডা হয়ে যায়। না হয় আপনার ফোনের ব্যাটারিটা অনেক বেশি ড্রেন হবে খুব তাড়াতাড়ি। আর এভাবে চলতে থাকলে আগামীতে আপনার ফোনের ব্যাটারি লাইফটা অনেক দ্রুতই শেষ হয়ে যাবে।